আমার কাছে এরকম এসছিল একজন, অনেকদিন আগেকার কথা বলছি। তো ছেলেটার মা বাবা নেই, দাদা বৌদির কাছেই মানুষ। সম্বন্ধ করে বৌদি, ছেলেটার প্রথমত বিয়ে হচ্ছিল না, মানে সম্বন্ধ দেখছে, পছন্দ হচ্ছে না, নয় অনেক দূরে পছন্দ হচ্ছে না, নয় গায়ের রং কালো, বা নয় উম, চুল কম, মানে কিছু না কিছু এক্সকিউজ দেখিয়ে ছেলেটা বিয়ে করছিল না। তো কোনো কারণে ছেলেটার মামার বাড়ির লোক এই, আমি যার কথা বলছি তার সাথে বিয়ে দেয়। ঠিক আছে, ছেলেটা দাদা বৌদির কাছেই মানুষ। মানে এই না যে অনেক ডিফারেন্স, মানে মা বাবা রিসেন্ট মারা গেছে ছেলেটার। প্রথমে মা মারা গেছে, তার কিছুদিন পর বাবা মারা গেছে। তো বাবা মারা যাবার পর প্রায় 2-3 বছর পর এরা বিয়ে করেছে। মেয়েটাকে সম্বন্ধ করে বিয়ে করার পর মেয়েটা যখন বাড়ি যায়, একটা কেমন নিজের বাড়িতেই ভাড়াটের মতন ও থাকছে। মানে কিছু করতে গেলেই একটা, মানে স্বামীটা একটু, নতুন বিয়ে করার পর যে বউয়ের উপর একটা অ্যাট্রাকশন, সেটাই নেই। মানে একটা, মানে ভাই বোনের মতন রিলেশনে দেখাচ্ছে। আমাকে যেটা বলছে মেয়েটার মা বাবা, মা আর মেয়ে দুজনে এসেছিল, যে হাজবেন্ড ওয়াইফ নতুন বিয়ে করেছে, এদিক ওদিক ঘুরতে যাবে। ঘুরতে যাবে না যদি তোমায় বলি না কাজ আছে, কাজ বলে, কাজ বলে দাদা বৌদির সাথে গল্প। আচ্ছা, পাশের বাড়িতে কারোর বাড়িতে যদি বিয়ে হয়, কারোর বাড়িতে ধর বিয়ে হচ্ছে, গিফট কি দেবে মানুষের, তো ধর পাশের বাড়ি কেন, যদি কোনো কলিকের বিয়ে হয়, সেটা বউ ঠিক করবে কি গিফট দেবো না দেবো, কখনো বৌদি ঠিক করতে পারে না। তোমার মানে ওই ছেলেটার রামসাম যদু মধু যেই হোক, ওই ছেলেটার একটা কলিগসের বিয়ে, হাজব্যান্ড ওয়াইফকে নিমন্ত্রণ করেছে। তো হাজব্যান্ড কি করবে, কি দেওয়া যায়, নয় কোনো গিফট দেবে, নয় যাই হোক, সে কখনো বৌদিকে গিয়ে জিজ্ঞেস করতে পারে না যে আমি কি গিফট দেবো, তুমি আমাকে বলে দাও। মানে বৌদির কথাই শেষ কথা, বৌদি যেটা বলবেই সেটা হবে। বলছে দিদি, আমি প্রথমে বুঝতে পারিনি, আমি এটা ভেবেছি যে মা নেই বাবা নেই, হয়তো মানে ছোটবেলা থেকে, ছোটবেলাটাও বলাটা ভুল, মা নেই বাবা নেই, দাদা বৌদি দেখছে তাই দাদা বৌদির ওর অ্যাটাচমেন্ট বেশি না, বৌদির সাথে ওর রিলেশন আছে। বৌদি যেটা বলবে সেটাই হবে, বৌদির কথাই শেষ কথা। বৌদি যদি বলে ওই ঘরে ঘুমাতে যাও তবেই ও ঘুমাতে যাবে, বৌদি যদি বলে ওই ঘরে ঘুমাতে যাবে না ও যাবে না। বৌদি যদি বলে আজকে আমি বলছি আমি হাঁসের ডিম রান্না করেছি, কয়েকদিন আগেকার কথায় এটা, মানে বেশ অনেক পুরনো, মানে পুরনোর কথাই বলছি। আমি যখন ও আমাকে এসেছিল বলছিল যে আমি হাঁসের ডিম রান্না করেছিলাম, বৌদি বলেছে খাবে না, ও খেলো না। অথচ আগের দিন রাত্রিরে বললো আমি হাঁসের ডিম নিয়ে এসেছি, তুমি একটু রান্না করো তো। দাদা সব জানে। মাঝ রাত্রিবেলা দাদা দাদার ঘরে ঘুমাচ্ছে, আমি ঘুমিয়ে পড়েছি, যখন ঘুমাচ্ছিলাম দেখলাম একসাথেই শুয়ে আছি বিছানায়। হঠাৎ করে দেখছি ঘুমের মধ্যে ঘুম ভেঙেছে কোনো কারণে, দেখছি দুজনে ডাইনিং এ গল্প করছে। তখন আমি জিজ্ঞেস করলাম তুমি কি কখনো ওদের কোনো ঘনিষ্ঠ মুহূর্ত বা কিছু কি দেখে সন্দেহ করছো? বলছে দিদি আমি এগুলো ঘনিষ্ঠ মুহূর্ত কিছু দেখিনি, তবে আমি তো মেয়ে, আমি জানি একটা হাজবেন্ড যখন কারোর সঙ্গে রিলেশনে জড়ায় বা আমাকে অ্যাভয়েড করছে, নতুন বিয়ে, আমার উপর কোনো অ্যাট্রাকশনই নেই। কলিগসের বিয়েতে গেলই না, আমাকে বললো তুমি রেডি হয়ে বসে থাকো, আমি রেডি হয়ে বসে আছি, এসে বলছে আর শরীরটা ভালো লাগছে না। অথচ বৌদিকে নিয়ে বেরিয়ে গেল কার জ্যাঠা শ্বশুর না কার শরীর খারাপ সেখানে দেখতে, তার জ্যাঠা না কার শরীর খারাপ চলে যেতে। আজকে তার নতুন, তার বিয়ে হয়েছে 4 মাস কি 5 মাস। এবার তুমি বলো কৌশিক, মেয়েটা কি করবে? কি করবে মেয়েটা? অত পয়সা খরচা করে বাবা মা তাকে বিয়ে দিল, নিজের বৌদির সঙ্গে নিজের হাজবেন্ডের পরকীয়া। কত সংসার, কত মেয়ের জীবন এরকম ভাবে নষ্ট হচ্ছে। আমার কাছে এসছে, আমি বললাম সময় দাও, হয়ে যাবে। আর 100% হবেও, হবে। আমি অবাস্তব কোনো কিছু করতে পারি না, যেটা আমার দ্বারা সম্ভব না সেটা আমি বলে দিই এটা হবে না, যেটা আমার দ্বারা সম্ভব আমি লিখে দিয়ে 100% হবে। এটার মধ্যে কি কোনো ক্রিয়া আছে? মানে বৌদি
দেহের উপর কোনো না, কোনো ক্রিয়া ফ্রিয়া করেনি, দুজনেই স্বইচ্ছাতেই রিলেশনে আছে। সবকিছুই কৌশিক ব্ল্যাক ম্যাজিক করেছে, সবকিছুই টুকটাক করেছে বলেই হয়েছে তা কিন্তু হয় না। ক্রিয়া মেয়েটা করছে, ওর বউ করছে যাতে ওই রিলেশনটা থেকেও বেরিয়ে আসে। সেটা তো সৎ বুদ্ধি এটা দিয়ে তো করছে। ভালো কাজ, নিজের স্বামীকে নিজের কাছে ফিরত আনতে চাইছে। হুম। ওই বৌদিটা তো অসভ্য, বৌদিটা কি ভালো না, যে তুমি স্বামীর সঙ্গেও রিলেশনে আছো, তুমি দেওরের সাথেও রিলেশনে আছো। নতুন বিয়ে করেছে, স্বামী বউয়ের সাথে কোনো হানিমুনে যেতে দেয় না, গেলে বলে আমরাও যাব, আমরাও যাব। এগুলো কি ভালো? এইগুলো না, যে আমি বলছি এগুলো শুনতে একরকম লাগে, কিন্তু যে ফেস করছে দিনের পর দিন সে জানে যে তার মনের উপর কি যাচ্ছে। রাতের পর রাত বালিশের বিছানার কভার ভিজে যায় কান্নায়। যার উপর হয় সে বোঝে যে কি ভয়ঙ্কর দিন সে দেখছে। বাচ্চা নিতে চাইছে না, আমি এখনো দায়িত্ব নিতে পারবো না, ভয় লাগছে। আরে তুই বিয়ে করতে পেরেছিস, একটা বাচ্চার দায়িত্ব নিতে পারবি না? তুই ভালো জায়গায় কাজ করিস, কোথায় আছো তুমি? এখন মানুষ আর মানুষ নেই, এখন মানুষ আর মানুষ নেই কৌশিক। হ্যাঁ, কিছু ভালো মানুষও আছে, নইলে তো পৃথিবী চলতোই না। চলবেই না একেবারে। কিন্তু ভালো মানুষের থেকে খারাপ মানুষ পৃথিবীতে প্রচন্ড ভরে আছে। কিন্তু যারা পরক্রিয়া করে না, কেউ জীবনে শান্তি নেই, কারোর জীবনে শান্তি নেই। সুখ হয়তো আছে, সুখ আর শান্তির মধ্যে কিন্তু পার্থক্য আছে। কারোর জীবনে শান্তি নেই। শান্তিটা কিন্তু এখনকার 2026 পড়ে গেল, খুব মুশকিল পাওয়া। তুমি যদি শান্তি দেখবে, মাটির ঘরেও তুমি শান্তিতে থাকতে পারবে। আর রাজমহলেও যদি মনে শান্তি না থাকে, রাজমহলে গিয়েও তুমি শান্তি পাবে না। স্বামী স্ত্রীর বন্ডিং হচ্ছে একটা সাইকেলের দুটো চাকা, একটা চাকা খুলে যাবে তো সাইকেলে যাবে না। সব সংসারেই অশান্তি হয়, প্রত্যেকটা সংসারে অশান্তি আছে, কিন্তু অশান্তিটা অশান্তির মতনই ঠিক আছে। ওর অজুহাত দেখিয়ে পরক্রিয়ায় যাওয়া, আমি সুখী নেই, আমি শান্তিতে নেই, আমি বাড়িতে গেলে শান্তি পাই না, আমার ওয়াইফ আমার সাথে ঝামেলা করে, চিৎকার করে, চেঁচামেচি করে, মাকে দেখে না, বাবাকে দেখে না, ভাইকে দেখে না, বোনকে দেখে না। ও বলবে আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করে, মায়ের কথায় ওঠা বসা করে, আমি পাচ্ছি না থাকতে। এই দিয়েই তো শুরু হচ্ছে। এখনকার দিনের মধ্যে মানুষের আন্ডারস্ট্যান্ডিং, অ্যাডজাস্ট করে চলার ক্ষমতাটাই নষ্ট হয়ে গেছে। সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলছি, অ্যাডজাস্টমেন্ট, ধৈর্য নেই, ডোন্ট কেয়ার। আমি ইনকাম করছি, ওর ভরসায় কেন থাকবো, এই ব্যাপারটা চলে এসছে।